উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত 19। জানাবো উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। জানাবো ঐক্যের বদলে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত বড় রাজনৈতিক দলগুলো। এবং সর্বশেষ জানাবো ডেডলাইন গোপালগঞ্জ, কার কি অর্জন বিসর্জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত 19। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 19 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান বলেন, এই পর্যন্ত অর্ধশতাধিক এসেছে, সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকের বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি আইএসপিআর। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। স্কুলের একটি একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, বিমানটি একটি ভবনের গেটে আছড়ে পড়ে। সেটি একাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ইউনিটে ভর্তি 28 জনের নাম পাওয়া গেল। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল 3:30টা পর্যন্ত 28 জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা 1:18 এই দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় দুপুর 1:22। এখন উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের 8টি ইউনিট কাজ করছে। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়। প্রসঙ্গত, সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা সহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় দগ্ধ অন্তত 50 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী ভর্তি আছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত তা এখনো পরিষ্কার নয়। তবে দুপুর 3টার দিকে ফায়ার সার্ভিস
একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর 1:06 এটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই সেটি উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি গুরুতর আহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। ঐক্যের বদলে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত বড় রাজনৈতিক দলগুলো। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, কয়েক দফা ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনও। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। 1 বছরের ব্যবধানে নির্বাচনী হিসাব নিকাশ মেলাতে গিয়ে মুখোমুখি অবস্থানে বড় দলগুলো। একে অপরের প্রতি ছড়ছে আক্রমণাত্মক ভাষা। বড় দলগুলোর রাজনীতিতে এমন অসহিষ্ণুতাকে অশনি সংকেত বলছে অন্যান্য দলগুলো। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি সরাসরি রাজপথে বলছে এনসিপি, জামায়াত, রাজাকার সব মিলে একাকার। ডাইরেক্ট এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করা শুরু করেছে। এটা যদি সমাধানে না যায় তাহলে এটা খারাপ পরিণতির দিকে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, যদি কেউ ক্ষমতার লোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে সংঘাত বাড়তে পারে। তা আমরা চাই না, কারণ এদেশে যদি কেউ খুন হয় সে তো আমাদের ভাই, আমাদের ছেলে। দেশের তো কোনো ফায়দা হলো না। এজন্য শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ার জন্য সবাইকে আহ্বান জানাই। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালে কেবল বিচার সংস্কারে বাধাগ্রস্ত হবে না, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। এই শঙ্কা থেকে শান্তির পথ খোঁজার আহ্বান তাদের। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যেহেতু আমরা একটা ব্যবস্থা নির্মাণের প্রক্রিয়া আছি, এই মুহূর্তে আমাদের ন্যূনতম ঐক্যমত্য রক্ষা করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণটা মসৃণভাবে করতে পারি। আমরা যদি ঐক্যমতের বদলে দণ্ডকে প্রধান করে নেই তাহলে পতিত ফ্যাসিস্টরা এবং দেশি বিদেশি নানা পৃষ্ঠপোষকরা সুযোগ নেবে। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, এই মুহূর্তে কাদা ছোড়াছুড়ি করলে দেশের প্রতি আপনি সুবিচার করছেন না, দেশকে ভালোবাসেন সেটা বলতে পারছেন না, বরং দেশের ক্ষতি হবে। সেই বিবেচনায় এটা পরিহার করে তাদেরকে বলবো, যেটা রাজনৈতিক সেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি করেন। গায়ের জোরে কোনো কিছু করার চেষ্টা বাদ দেন। তারা মনে করেন এবার রাজনীতিবিদরা ব্যর্থ হলে গেড়ে বসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যা বহুদিনের জন্য পিছিয়ে দেবে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশের স্বপ্ন। ডেডলাইন গোপালগঞ্জ, কার কি অর্জন বিসর্জন। জুলাই শহীদ দিবস বুধবার গোপালগঞ্জে যে সহিংসতা ও প্রাণক্ষয় ঘটল তার রেশ এখনো কাটেনি। জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে লঙ্কা কাণ্ড ঘটায় পতিত আওয়ামী লীগ। এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে দফায় দফায় হামলা, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের সংঘর্ষ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি সামলাতে না পেরে শেষ পর্যন্ত গুলি চলল। নিহত হলো 5 জন, আহত হলো শতাধিক মানুষ। এখন যে আলোচনা হচ্ছে তা হলো এই ঘটনা এড়ানো যেত কিনা। অনেকে বলছেন যেত, তবে কিভাবে এড়ানো সম্ভব ছিল তা তারা খোলাসা করে বলছেন না। পুরো ঘটনার দায় নিয়েও বিতর্ক হচ্ছে। সরকারকে দুষছেন, এনসিপিকে দুষছেন। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তোপ দাগাচ্ছে বছরখানেক গর্তে থাকা আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্টরা। অসংখ্য ভুয়া ভিডিও ও আলোকচিত্র ছেড়ে মানুষকে বিভ্রান্ত করছে। প্রকৃত ঘটনা আড়াল করে লাশের রাজনীতিতে পারঙ্গমরা ফায়দা লুটতে চাইছে। যে কোনো প্রাণহানি অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এনসিপির সমাবেশের আগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী সমর্থকরা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। রাস্তায় গাছ কেটে এনসিপি নেতাদের গোপালগঞ্জ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইউএনওর গাড়ি ভাঙচুর করে। শুরুর আগে সমাবেশ স্থলে ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। দুপুরের পর সমাবেশ শেষ করে যখন এনসিপি নেতারা গাড়িতে করে মাদারীপুরের দিকে রওনা করেন, তখন আবার জুলাই আন্দোলনের নেতাদের প্রাণনাশের চেষ্টা চলে। তাদের গাড়িতে হামলা চালানো হয়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।